বন্ধুরা, ইসরায়েলের নামটা মনে হয় এখনকার সময়ের প্রতিটা মুসলিম প্রতিদিনই শুনে থাকেন। আপনি কি জানেন এই ইসরায়েল তাদের মহিলা সৈন্য কিভাবে তৈরি করছে? তাহলে শুনে নিন। ইসরায়েলে মোট সৈন্য সংখ্যা 1,76,500 জন, আর রিজার্ভ আর্মি 4,45,000, যার মধ্যে 1,76,000 অ্যাক্টিভ সৈন্যের মধ্যে 60,000 মহিলা। ট্রেনিংয়ের সময় মহিলাদের কোনো আলাদা করে ট্রেনিং দেওয়ানো হয় না। মহিলা এবং পুরুষ সৈন্যকে একই ট্রেনিং দেওয়া হয়ে থাকে। আর এর কারণ হল ইসরায়েল তাদের সৈন্য সংখ্যা কম হওয়ার জন্য সমানভাবে প্রশিক্ষণ দিচ্ছে, যাতে দেশের যে কোনো যুদ্ধে মহিলারা পুরুষদের মতো যুদ্ধ করতে পারে। এবারে জানাচ্ছি রাশিয়ার মহিলা সৈন্যদের কথা। বন্ধুরা, রাশিয়ার মহিলা সৈন্য পৃথিবীর সবচেয়ে সুন্দর মহিলা সৈন্য এবং রাশিয়াতে মোট 80,000-এর বেশি রয়েছে মহিলা সৈন্য, যা যে কোনো দেশের মহিলা সৈন্যের থেকে অনেক বেশি। এই মহিলা সৈন্যদের বলা হয়ে থাকে পুতিনের মিনি স্কার্ট আর্মি। এই আর্মিদের কাজ কি জানেন? এদের তেমন যুদ্ধের কোনো ট্রেনিং শেখানো হয় না। রাশিয়ার 12,50,000 বিশাল বাহিনীকে নাচ গান দিয়ে মাতিয়ে রাখার জন্য, যুদ্ধের সময় মোটিভেট করার জন্য এই মহিলা সৈন্যদের তৈরি করা হয়েছে। এবারে জানাবো তাইওয়ানের আর্মিদের কথা। আপনি হয়তো জানেন তাইওয়ানের আর্মিদের সম্পর্কে। যদি না জেনে থাকেন তাহলে দেখুন, তাইওয়ানের আর্মিদের বর্তমান বিশ্বের সবচেয়ে কঠিন বা ভয়ঙ্কর ট্রেনিংয়ের মধ্যে একটি, যেখানে তাদের পাথরের ওপর দিয়ে হামাগুড়ি খেয়ে যেতে হয় এবং তাদের শরীরে ঢেলে দেওয়া হয় ঠান্ডা ও লবণ পানি, যাতে করে পাথরের আঘাতে কোথাও কেটে গেলে ব্যথাকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। বন্ধুরা, আমাদের দেশের আর্মিরাও তাইওয়ানের থেকে কম কষ্ট করে না। ধরুন আপনার শরীরে অনেক বড় একটা জোঁক বসেছে, কামড়ও বসিয়ে দিয়েছে, তখন আপনি কি করবেন? অবশ্যই তখন আপনাকে সেই ইশারা থেকে বাঁচার জন্য কারোর সাহায্য নিতে হবে, আর ভয়ে তো লাফিয়ে উঠবেন। কিন্তু আমাদের দেশের আর্মিরা যখন কোনো মিশনের জন্য রাইফেল নিয়ে তাক করে থাকে, তখন তার শরীরে জোঁক বসলে বা কামড় দিলে তা দেখার ক্ষমতাও নেই। জোঁকের মতো রক্ত খেয়ে শরীর থেকে পড়ে যাবে, আর সে তার কাজে অটুট থাকবে। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জানোয়ার যদি তাকে মারতেও আসে, তারপরেও সে দেশের জন্য যে কাজ করছে তার থেকে বিন্দুমাত্র সরে যাওয়ার পারমিশন নেই। কারণ তারা যেদিন চাকরিতে জয়েন করে সেদিনই তারা তাদের দেশের জন্য জীবন বিলিয়ে দেয়। আর তাই তাদের জন্য রইল হাজার হাজার স্যালুট।